হাই স্টুডেন্ট, আমি সুকান্ত মোদি। সুকান্ত স্টাডি পয়েন্টে তোমাদের স্বাগত জানাই। বেশ কিছুদিন ভিডিও বন্ধ ছিল একটু সমস্যার কারণে। যাই হোক, আজকে আমি তোমাদের শতকরার ধারণা দেব। শতকরা খুব সহজ একটি অধ্যায়। চলো শতকরা কিভাবে আমরা নির্ণয় করব দেখে নিই। শতকরা নির্ণয় করার জন্য প্রথমে ভগ্নাংশে পরিণত করতে হয়। কিরকম বিষয়টা বললো, একটি ছাত্র 20 নম্বরের পরীক্ষায় 18 পেয়েছে। সে কত পার্সেন্ট, পুরো 20 নম্বরের পরীক্ষা ছিল, 18 পেয়েছে, সে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে? কিভাবে করবে? প্রথমে ভগ্নাংশে পরিণত করবে। কিভাবে ভগ্নাংশে পরিণত করবে? কত নম্বরের টোটাল পরীক্ষা ছিল? 20 নম্বরের পরীক্ষা ছিল, সে কত পেয়েছে? 18 পেয়েছে। এটাকে বলা হয় ভগ্নাংশে প্রকাশ। এই ভগ্নাংশকে শুধু 100 দিয়ে গুণ করে দাও, তাহলে কি চলে আসবে? পার্সেন্টেজ চলে যাবে, পার্সেন্টেজের চিহ্ন। তাহলে প্রথমে আমরা ভগ্নাংশে প্রকাশ করবো, তাকে 100 দিয়ে গুণ করে দেবো। এই শূন্য কেটে গেল, 2 5 10, 5 8 9, 90% মার্কস পেয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আরো বেশ কয়েকটি উদাহরণ দিই, তাহলে তোমাদের ধারণাটা আরো ক্লিয়ার হবে। হয়তো বললো একটা কেক, তাকে সমান 5টা টুকরো করা হলো, সেখান থেকে তুমি 2টো টুকরো নিলে, তাহলে তুমি শতকরা কত টুকরো নিলে? বা এরকম বলতে পারো যে একটা কেককে সমান 5 টুকরো করা হলো, সেখান থেকে 2টো টুকরো তুমি তোমার ভাইকে দিলে, তুমি তোমার ভাইকে শতকরা কত শতাংশ কেক দিলে, বা কত পার্সেন্ট কেক তুমি তোমার ভাইকে দিয়ে দিলে? তাহলে আমি প্রথমে কি বললাম? ভগ্নাংশে প্রকাশ করবো। টোটাল কেককে কত টুকরো করেছিলাম? 5 টুকরো। ভাইকে ক টুকরো দিয়েছি? 2 টুকরো। তার মানে আমি 2/5 অংশ ভাইকে দিয়েছি, 5 টুকরো 2 টুকরো ভাইকে দিয়েছি। এই ভগ্নাংশে প্রকাশ হয়ে যাওয়ার পর তাকে শুধু 100 দিয়ে গুণ করে দাও। পার্সেন্ট 5 20 তাহলে আমি আমার ভাইকে 40% কেক দিয়েছি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আর একটা, বলা হলো যে তোমার কাছে 50 টাকা ছিল, তুমি সেই টাকা থেকে একজন ভিখারিকে 15 টাকা দান করলে, বা কাউকে 15 টাকা দিলে, তাহলে তুমি কত টাকা দিলে তাকে, কত পার্সেন্ট টাকা তাকে তুমি দিলে? 50 টাকা ছিল, তুমি 15 টাকা দিয়ে দিয়েছো। ভগ্নাংশে বললে কি হবে? 50 টাকা 15 টাকা, অর্থাৎ 15/50। ঠিক আছে, ভগ্নাংশে প্রকাশ করে নেওয়ার পর তাকে শুধু 100 দিয়ে গুণ করে পার্সেন্ট করে দাও। 50 দুগুণে 100, 15 দুগুণে 30। এবার তোমরা বলবে সবসময় কাটাকুটিটা যাচ্ছে, কাটাকুটি তো সবসময় নাও যেতে পারে, না গেলে না যাবে, তখন দশমিকে আসবে, দশমিকেও যদি না আসে পূর্ণ সংখ্যা থাকবে। দেখাচ্ছে একটা, হয়তো বললো একটা জিনিসকে সমান 8 টুকরো করলে, সেখান থেকে তুমি 3 টুকরো নিলে, তাহলে তুমি কত শতাংশ বা কত পার্সেন্ট জিনিস নিলে? 8 টুকরো 3 টুকরো নিয়েছো, 3/8। কাটাকুটি করো, মধ্যে কাটাকুটি যাবে, 4 দিয়ে কাটাকুটি করছি, 4 দুগুণে 8, 4 25-এ 100, তাহলে কত হচ্ছে? 3 25-এ 75, আর নিচে হচ্ছে 2, 1%। 75-কে 2 দিয়ে ভাগ করো, দশমিকেও নিয়ে আসতে পারো, 2 3-এ 6, 2 7-এ 14,
দশমিক খাইয়ে 0, 2 5 10, কত হলো? 37.5% নিয়েছিলে। আশা করি বোঝা গেছে। মুছে দিচ্ছে এটা। আচ্ছা, এরপর আমাকে বলে যে 85 গ্রাম, এটা আমাকে লিখে দিচ্ছি, বই রেখে দিচ্ছে একটা। 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত? আগে দেখো, এটা গ্রামে আছে, এরা কিলোগ্রামে আছে, দুটোকেই একই এককে প্রকাশ করতে হবে, ঠিক আছে? এই 17 কিলোগ্রামটাকে 17 কেজি, কিলোগ্রাম মানে কেজি, 17 কেজি মানে 1 কেজি মানে কত গ্রাম? 1000 গ্রাম। তাহলে 17 কেজি মানে 17 ইন্টু 1000 গ্রাম, মানে 17,000 গ্রাম। তাহলে এবার ফাইনাল অ্যান্সার আসছে 85 গ্রাম। 17 কিলোগ্রামে কত? মানে 17 কিলোগ্রামের মধ্যে 85 গ্রাম রয়েছে। 17 কিলোগ্রাম মানে 17,000। তাই প্রথমে কি করে নিলাম? ভগ্নাংশে প্রকাশ করে নিলাম। মোট 17 কিলোগ্রাম, তার মধ্যে 25 গ্রাম। ভগ্নাংশে প্রকাশ করে নেওয়ার পর তাকে 100 দিয়ে গুণ করে দিলাম। একটা দুটো, একটা দুটো, 17 দিয়ে কাটছি, 17 10 117, 5 17 85, কত হলো? 5/10। কাটাবিটা করলাম না, দশমিক বসাতে সুবিধা হয়। 0.5%, মানে 0.5%। দেখে নাও, না বুঝতে পারলে জিজ্ঞাসা করো। আশা করি তোমরা শতকরার প্রাথমিক ধারণাটা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।